আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাই দেখেন আমার হাতে গত সপ্তাহের কিন্তু আটক অভিযানের রিপোর্টটা চলে এসেছে। এবং সেটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি সৌদি আরব একেবারে ঠান্ডা হয়ে গেছে। সৌদি আরবে একেবারে আটক অভিযান নেই বললেই চলে। কারণ একেবারে আটক অভিযান সর্বনিম্ন স্তরে কিন্তু নেমে এসেছে। তবে এখানে একটা ব্যাড নিউজ হচ্ছে যে পরিমাণ প্রবাসী আটক হয়েছে গড়ে তার চাইতে বেশি কিন্তু প্রবাসীদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। আর এই তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কারণটাও কিন্তু একটা আছে। সেটাও আজকের ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সবচাইতে বড় খুশির খবর হচ্ছে একেবারে সৌদি আরব ঠান্ডা, ধরপাকড় নেই বললেই চলে। কোথাও আটক অভিযান হচ্ছে না বললেই চলে। তো আসুন আগে রিপোর্টটা জেনে নিই, তারপর বিস্তারিত আলোচনা করব। তো গত সপ্তাহে যে আটক অভিযানটা পরিচালনা করা হয়, সেই আটক অভিযানে মোট প্রবাসী আটক হয়েছে ৯,৬৩৯ জন। এবং এদের মধ্যে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে, যার যেখানে কাজ করার প্রয়োজন বা কফিলের কাজ না করে যারা বাহিরে কাজ করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে ১,২১৭ জন। এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে ২,৭৯৭ জন। এবং যাদের ইকামাতে সমস্যা, ইকামাতে হুরুপ বা ইকামাতে খরচ সঠিক সময়ে দেশে যায়নি, এরকম প্রবাসী আটক হয়েছে ৫,৬২৫ জন। সবসময়ই এই ইকামাজনিত সমস্যার কারণে সবচাইতে বেশি প্রবাসীরা আটক হয়ে থাকে। এবং যারা সৌদি আরবের ভিতরে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে ১,১১৭ জন। এটা কিন্তু অনেকটাই বেশি। এবং যারা অবৈধভাবে সৌদি আরব থেকে বাহিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে ৩৫ জন। এবং এই অবৈধ প্রবাসীদেরকে যারা পরিবহন করেছে, পরিচালনা করেছে, আশ্রয় দিয়েছে বা স্থান দিয়েছে, এরকম প্রবাসী আটক হয়েছে ১০ জন। তবে এখানে সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ৯,৬৩৯ জন প্রবাসী যে মোট আটক হয়েছে, এদের মধ্যে ৭,৬৫৭ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। মানে আটক যে পরিমাণ হয়েছে প্রায় তার সমান সমান প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। এটার কারণ কি জানেন? কারণ এখন যে পরিমাণ প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে, তাদের ইকামাজনিত সমস্যা প্লাস তারা এই বড় হজকে কেন্দ্র করে প্রবলেম ক্রিয়েট করেছে। এজন্যই তাদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। আর একেবারে আটক অভিযান ঠান্ডা হয়ে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু কিছুদিন আগেই বড় হজ গেল আর এই বড় হজকে কেন্দ্র করে আটক অভিযান কমে গিয়েছে। কারণ অনেকটাই আইন কানুন কঠোর করা হয়েছিল যার কারণে আটক অভিযান কমে গিয়েছে। এবং এই বড় হজকে কেন্দ্র করে এখন সরকারি যে ছুটি ছিল সেই ছুটির কারণে কিন্তু আটক অভিযান একেবারেই হয়নি। তবে প্রত্যেকেই সাবধান। সামনের সপ্তাহ থেকে কিন্তু আবার আটক অভিযান পূর্বের মতো স্বাভাবিক হবে। তাই যারা অবৈধ আছেন যে যেখানে আছেন না কেন একটু সাবধানে সচেতনভাবে থাকার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। খুবই ইনফরমেটিভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।